হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু আপডেট দেব। জানি না এটা কেন এরকম হয়ে গেল, মানে আনোয়ার আলীর সাথে। মানে কালকের অবধি মোহনবাগানের পজিটিভ আপডেটটা দেখেও বুঝলাম যে আনোয়ার আলী অবশ্যই থাকবে। যেভাবে লিখেছিল যে কারা কারা ডুরান্ড কাপে আনোয়ার আলীর ম্যাচ দেখতে প্রস্তুত, তো এইগুলো দেখার পরে আমরা সত্যি ভেবে নিয়েছিলাম আনোয়ার আলী থাকছে। তো তার আগের দিন অবধি সমস্যা হচ্ছিল আমাদের যে আনোয়ার আলীর সাথে নাকি ক্লাব ম্যানেজমেন্টের সমস্যা হয়েছিল, কারণ মলিনা অলরেডি দুটো বিদেশি ডিফেন্ডার নিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে আনোয়ার আলী হয়তো বেশি ম্যাচ টাইম পাবে না, সেক্ষেত্রে আনোয়ার আলী চলে যাবে। আবার পরের দিন সকালবেলা একটা টুইট দেখেছিলাম যে ফিফার যে লোনের যে চুক্তি যে নিয়ম, সেখানে কোনো লোন প্লেয়ারকে নাকি 1 বছরের বেশি কন্ট্রাক্টে রাখা যায় না। তো সেক্ষেত্রে মোহনবাগান 4 বছরের একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে রেখে মোহনবাগান নাকি ফিফার একটা রুল ব্রেক করছে। তো সেই জন্যে নাকি তার দিল্লি এফসিতে আবার চলে যাওয়ার কথা ছিল, আর নয়তো আইএসএল এর যে কোনো দুটো ক্লাবে যাওয়ার কথা ছিল। তো তারপরেও যখন বিকেলে মোহনবাগানের আপডেটটা দেখলাম, তো সেক্ষেত্রে আমরা সবাই শিওর হয়ে গেছিলাম যে আনোয়ার আলী মোহনবাগানে থাকছে। কিন্তু এখন আবার বিকেল থেকে আবার একটা আপডেট দেখছি যে আনোয়ার আলী নাকি ইস্টবেঙ্গলে জয়েন করবে। প্রায় নাকি সব ডিল নাকি পুরো পাকাপাকিভাবে হয়ে গেছে। প্রায় নাকি 75% চান্স আছে যে আনোয়ার আলী নাকি 5 বছরের চুক্তিতে নাকি ইস্টবেঙ্গলে জয়েন করবে। তো জানি না এটা কতটা সত্যি হতে পারে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি আনোয়ার আলীকে নিয়ে কিন্তু এই আপডেটটা আসছে, ভালোভাবেই আপডেটটা আসছে যে আনোয়ার আলী কিন্তু ইস্ট বেঙ্গলে জয়েন করছে, তো 5 বছরের চুক্তির জন্য। তো যদি এটা হয়, এটা মোহনবাগানীদের জন্য একটা সত্যি বড় ধাক্কা হতে চলছে যে এত ভালো একজন ভারতীয় ডিফেন্ডারকে আমরা হারাবো। এর আগে প্রীতম কোটালকে আমরা হারিয়েছি, আনোয়ার আলীও ছেড়ে চলে যাবে। তো আমার তো মানে একটাই কথা যে হয়তো দুটো বিদেশি ডিফেন্ডার আছে, কিন্তু বাই চান্স যদি সেই দুটো বিদেশি ডিফেন্ডারের মধ্যে হয়তো একজন যদি ভালো ফর্মে না থাকে, হয়তো তারা হয়তো এই পরিবেশে সেরকম যদি ভালো ম্যাচটা যদি না খেলতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আলী ভালো অপশন ছিল। তো আনোয়ার আলী যদি চলে যায়, তাহলে কিন্তু সেই দুটো বিদেশি ডিফেন্ডারকে কিন্তু অবশ্যই ভালো খেলতে হবে। তো দেখা যাক, এই রুমর্সটা যদি সত্যি হয়ে যায়, এটা মোহনবাগানীদের জন্য সত্যি খুব খারাপ খবর হবে। তো এই ছিল আজকে আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।